অনেক দিন আগের কথা। সাগর পাড়ে একটি রাজ্য ছিল। সেই রাজ্যের একজন বাদশা ছিল, নাম তার মাহমুদ। এর একমাত্র কন্যা ছিলেন রাজকন্যা ফারিহা। রূপে তিনি যেমন ছিলেন অনন্যা, তেমনি ছিল তার তীব্র অহংকার। সে নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ মনে করত এবং সাধারণ মানুষকে, বিশেষত রাজ্যের দরিদ্রদের তুচ্ছ জ্ঞান মনে করত। তার ধারণা ছিল সম্পদ আর ক্ষমতা তার ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের প্রমাণ। অন্যদিকে রাজ্যের পূর্ব সীমান্তে রুক্ষ পাহাড়ের কোলে সামান্য কিছু ভেড়া নিয়ে জীবন কাটাতো ইব্রাহিম নামে এক যুবক রাখাল। তার সম্পদ বলতে ছিল কেবল একটি জীর্ণ লাঠি, একজোড়া স্যান্ডেল আর তার হৃদয়ের গভীরে আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিনয়। প্রতিটি সূর্যোদয় সূর্যাস্তে সে শুকরিয়া আদায় করত। একদিন বাদশাহ মাহমুদ শিকারের উদ্দেশ্যে সৈন্য সামন্ত নিয়ে রাজ্যের দূরবর্তী অঞ্চলে যাচ্ছিলেন। রাজকন্যা ফারিহাও তাদের সাথে যোগ দিল। পথিমধ্যে তাদের রথবহর ইব্রাহিমের ভেড়ার পালের কাছাকাছি এসে থামল। গরিব রাখাল ইব্রাহিম বিনয়ের সাথে পথ ছেড়ে দাঁড়িয়েছিল। ফারিহা জানালা দিয়ে উকি মেরে ধুলোমাখা ইব্রাহিমকে দেখল এবং মুখ বিকৃত করল। সে তার সখীকে বলল, দেখো এই মানুষগুলো কেমন নোংরা, এরা তো আমার পায়ের জুতোর চেয়েও কম দামি। অহংকারী রাজকন্যার এই তীব্র বাক্য ইব্রাহিমের কানে গেল, কিন্তু সে কোনো প্রতিবাদ না করে মনে মনে আল্লাহর কাছে দোয়া করল। ফারিহা উচ্চস্বরে ইব্রাহিমকে ডেকে তার বহু মূল্যবান গলার হারের দাম অনুমান করতে বলল। ইব্রাহিম মাথা নিচু করে বলল, ক্ষমা করবেন রাজকুমারী, আমি সোনারূপার মূল্যের চেয়ে ভেড়ার পালের গতিবিধি সম্পর্কে বেশি জানি। তবে একটি বিষয়ে আমি নিশ্চিত, দুনিয়ার সবচেয়ে দামি রত্ন একদিন ধুলোয় মিশে যাবে, আর মানুষের বিনয় ও আল্লাহর ভয়ই কেবল কিয়ামতের দিন অবশিষ্ট থাকবে। ফারিহা হেসে উঠে তাকে তার ভেড়া চড়াতে বলে উপহাস করল। গল্পটি মোড় নিল 1 বছরের মাথায়। রাজ্যের উপর নেমে এলো এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিবেশী রাজ্যের সাথে অপ্রত্যাশিত যুদ্ধ। রাজ্যের সম্পদ নিঃশেষ হয়ে গেল। এই চরম সংকটে বাদশাহর এক বিশ্বস্ত উজির বিশ্বাসঘাতকতা করে বাদশাহকে বন্দী করল এবং রাজপ্রাসাদ দখল করে নিল। রাজকন্যা ফারিহা কোনো মতে তার বিশ্বস্ত দাসীকে নিয়ে রাতের আধারে প্রাসাদ থেকে পালিয়ে গেল। একদিনের রাজকন্যা এখন পথে পথে ঘুরতে থাকা এক সহায় সম্বলহীন যুবতী। তার গায়ের দামি পোশাক ছিঁড়ে গেছে, পা ফেটে রক্ত বেরোচ্ছে, খাবারের অভাবে সে কাতর। দীর্ঘ পথ হেঁটে সে সেই রুক্ষ পাহাড়ের কাছে পৌঁছল, যেখানে সে 1 বছর আগে রাখাল ইব্রাহিমকে অপমান করেছিল। ক্ষুধা আর ক্লান্তিতে ফারিহা একটি পাথরের উপর বসে কাঁদতে শুরু করল। ঠিক তখনই ভেড়া চড়াতে চড়াতে সেই পথে এলো ইব্রাহিম। ইব্রাহিম ফারিহাকে দেখেই চিনতে পারল। তার চোখে ছিল না কোনো প্রতিশোধের আগুন, বরং ছিল মানবিকতার আলো। ইব্রাহিম দ্রুত ফারিহার কাছে গেল। ফারিহা লজ্জিত কণ্ঠে বলল, আমি সেই দুর্ভাগা নারী যাকে তুমি 1 বছর আগে ঘৃণা ভরে দেখেছ। আমি ফারিহা, বাদশাহর মেয়ে, আমার সব শেষ হয়ে গেছে। ইব্রাহিম কোনো দ্বিধা না করে বলল, সম্মানিত অতিথি, অতীত অতিথি, বিপদাপন্নকে সাহায্য করা সকলের কর্তব্য। আপনি আল্লাহর অতিথি, আসুন আমার কুটিরে বিশ্রাম নিন। ইব্রাহিম ফারিহাকে তার ছোট কুটিরে নিয়ে গেল এবং তাকে ছাগলের দুধ ও সামান্য রুটি খেতে দিল। রাজকীয় খাবার ছাড়া বাঁচতে অভ্যস্ত ফারিহা এখন সেই সাধারণ খাবার খেয়ে শান্তি পেল। প্রথমবার সে বুঝল খাদ্যের আসল মূল্য স্বাদে নয়, প্রয়োজনে। ফারিহা বেশ কিছুদিন ইব্রাহিমের আতিথেয়তায় থাকল। সে দেখল ইব্রাহিম সামান্য আয় দিয়েও কিভাবে তার কুটিরের পাশে থাকা গরিব বৃদ্ধদের সাহায্য করে। সে দেখল ইব্রাহিম কিভাবে ভোরবেলা উঠে আল্লাহর ইবাদত করে। একদিন ফারিহা নত মস্তকে ইব্রাহিমের কাছে এসে অনুশোচনা প্রকাশ করে বলল, ইব্রাহিম, আমার অহংকার আমাকে অন্ধ করে দিয়েছিল। আজ আমি বুঝলাম মানুষের প্রকৃত মূল্য তার ধন সম্পদে নয়, তার বিনয়, দয়া ও আল্লাহর প্রতি ভালোবাসায়। ইব্রাহিম হাসি মুখে বলল, আল্লাহ মানুষকে পরীক্ষা করেন। আপনি বিনয়ী হন, আপনার সম্মান অবশ্যই ফিরে আসবে। ইব্রাহিমের অনুপ্রেরণায় ফারিহা মনোবল ফিরে পেল। সে তার পিতার রাজ্য পুনরুদ্ধারের জন্য যাত্রা শুরু করল। ইব্রাহিম তাকে শুকনো খাবার ও দিক নির্দেশনা দিয়ে সহায়তা করল।
ফারিহা তার পিতার বিশ্বস্ত সেনাপতিদের খুঁজে বের করল। তার নতুন বিনয়ী আচরণ ও দৃঢ় সংকল্প দেখে সবাই মুগ্ধ হল। অবশেষে তারা ঐক্যবদ্ধ হয়ে বিশ্বাসঘাতক উজিরকে পরাজিত করে বাদশাহ মাহমুদকে মুক্ত করল। রাজ্য ফিরে পাওয়ার পর বাদশাহ প্রথম যে কাজটি করলেন তা হল ইব্রাহিমকে রাজসভায় ডেকে আনা। রাজকীয় পোশাক আর অলংকারে সুসজ্জিত ফারিহা ইব্রাহিমের সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখে ছিল গভীর কৃতজ্ঞতা, কোনো অহংকার নয়। ফারিহা রাজসভায় সবার সামনে ঘোষণা করল, ইব্রাহিম, তুমি শুধু আমার জীবনই রক্ষা করনি, তুমি আমাকে জীবনের সবচেয়ে বড় সত্য শিখিয়েছ। আজকের দিন থেকে তুমি আর রাখাল নও। আমি তোমার মতো বিনয়ী, ধার্মিক ও দয়ালু একজন মানুষকে আমার জীবনসঙ্গী করতে চাই। তুমি কি আমাকে গ্রহণ করবে? ইব্রাহিম সভার মাঝখানে দাঁড়িয়ে আল্লাহর শুকরিয়া আদায় করল। বাদশাহ সানন্দে সম্মতি দিলেন। এভাবেই অহংকার পতনের কারণ হল, আর বিনয় এক রাখালকে শুধু রাজকন্যার শিক্ষকই নয়, বরং রাজ্যের জামাতাও বানালো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এই ধরনের গল্পগুলো আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।